নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুনিয়ার উম্মত, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, কোনদিন সম্মান নষ্ট হবে না। আল্লাহর কসম, বর্তমানে বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে তাকাও, চতুর্মুখী দুশ্মনের আক্রমণ, আবার ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের ইন্ধন চলে বিভিন্ন ভাবে। এত দুশ্মনের মাঝেও আল্লাহর হাজার শুকর যারা কোরআন নবীর আদর্শ ধরে আছেন, এদের মতো সম্মানে শান্তিতে বর্তমানে দ্বিতীয় কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? ইলমেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। নবী চ্যালেঞ্জ দিলেন, দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর গেছে, ভুলে গেছে। সবাই উত্তর দিবেন। এক নম্বরে কি? নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর, সবাই বলেন কোরআন আর। এক দলে কয় হাদিস, আর এক দলে কয় সুন্নত। নবী কি বলছেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাব আর কি বলেন? সবাই বলেন কিতাব আর সুন্নত। বলেন কোরআন আর সুন্নত। আপনি প্রশ্ন করবেন হাদিস বললে অসুবিধা? আমি বলবো এক নাম্বার জবাব, অসুবিধা। কেন? আপনি অতি চালাক। নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলবেন কেন? স্পষ্ট নবী বলেন সুন্নাতকে ধরো, আপনি হাদিস বলবেন কেন? লক্ষ কোটি হাদিস আমার রসুলের রেখে যাওয়া, এগুলো উম্মতের পালনীয় নয়। উম্মত যদি রসুলের কোন আদর্শ পালন করতে চায়, তার নাম সুন্নত, হাদিস নয়। আর সুন্নাত মানলে সে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী 9 বিয়া করছেন। কয় বিয়া? কয় বিবাহ করেছেন নবী? 9 জন। এর নাম হাদিস। আর কেউ যদি আমি হাদিস মানি, তা 9টা করো, সম্ভব? সম্ভব না। তো উম্মত কি করবে? নবী বলেন তোমাদের জন্য আমার আদর্শ রেখে গেলাম, 4টার বেশি নয়। কয়টার বেশি না? জবাব দেন, কয়টার বেশি না? 4টা। কোরআন শরীফের আয়াত আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজন হলে 4। ওয়া ইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা। এডুরার খবর লয় না হুজুরেরা। যদি তোমার অন্তরে ভয় থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না একাধিক স্ত্রীর মাঝে, ফাওয়াহিদা, তাহলে একটা লইয়া ডুগডুগি বাজাও। চালাকি করবা, মরার আগেই জাহান্নাম তোমার ঘরে শুরু হয়ে যাবে। এক বউয়ের হক আদায় করে না যেই সোনারা, এরা ডবল বউয়ের হক আদায় করবে কেমনে? পারবে? সম্ভব? আর কারো মন যদি একটু লাইনেও থাকে, তা গজব করে দিয়েছে মোবাইল। মানুষ মোবাইলের হক যথাযথ আদায় করে, কিন্তু বান্দার হক আদায় করে না, নিজের হকও আদায় করে না। দুই জিনিস আঁকড়াইয়া ধরো, কোরআন আর নবীর আদর্শ। এই যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দাও। নবীজির রেখে যাওয়া আদর্শ, সুন্নতের আমল, এই জমিনের মধ্যে নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আসেনি। এই সবাই বলো, আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি।
কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন মুফাসসির, কোন বক্তা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আসেনি? সবাই একমত। ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আসেনি। এই সাল্লার মুসলমান, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, দাঁড়ায়া বলো, ঠিকানা দেও। যদি ভালো হয় আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি ওই বান্দার আদর্শ গ্রহণ করব। পারবা? অনেকে অপচেষ্টা করেছিল এই জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ চালু করিয়া মুহাম্মদের থেকে আলাদা করে ফেলবে। অনেকে অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মাও সেতুনের আদর্শ, এই আদর্শ দিয়া উম্মতের শান্তি দিতে পারে নাই। উম্মতেরা সব প্রত্যাখ্যান করে বলছে দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ পাক। আমার নবীর আদর্শের মতো আদর্শ জমিনে কারো নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর মধ্যে আমি আল্লাহ খুলুকে আযীম দান করেছি। এমন আখলাক, এমন আদর্শ, বেঈমানের সাথে লাথি আর ঝগড়া আর গালাগালি করতে হয় নাই। আমার নবীর ব্যবহার পেয়েছে, সাথে সাথে কালেমা পড়েছে। এই যুবকেরা, সত্য কথা বলো, ওই নবীর আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম আসেনি? নাই? বুঝো নাই? নবীজির আদর্শ শ্রেষ্ঠ না? ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে। তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া নখ কাটো কেন? মুহাম্মদের ভালো লাগে না, আবার দাবি করো আশেকে রাসূল। ওই নবীর আদর্শে চুল কাটার নিয়ম আছে, তুমি বেঈমানের পা চাটো কেন? কি স্বার্থ বলো? একটা যুবক দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কেটে ইন্দুর আর বান্দর হলে মাথা হিমেল হয়ে যায়, যৌবন বাড়ে, স্বাস্থ্য সুন্দর হয়। একটা উপকারের কথা বল, আল্লাহ সাক্ষী আমি ওই লাইনে যাব। এই রকম ইন্দুর আর বান্দরের, তুমি তো মনে করো তোমারে প্রিন্স মনে হয় না? তুমি তো পিছনের দিক তাকাও না যে তুমি অনুমান হয়ে রয়েছো। তোমারে অনুমানের থেকেও খারাপ দেখায়, তোমার খবর নেই। আমার রসুলের আদর্শ এত সুন্দর, হাজারো লাখ বিধর্মী রহমতের নবীর আদর্শ দেখে দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শ গ্রহণ করলা না, লাথি মেরে তাড়ায় দিলা। কপাল বড় খারাপ। আল্লাহ যদি হেদায়াত না দেয়, লাইন আর তোমার খুলবে না রে বাবা। ওই নবীর আদর্শ এই জমিনে কোন হিন্দু মানবে? কথা হয় না। ওই নবীর আদর্শ কি কোন খ্রিস্টানেরা মানবে? ওই নবীর আদর্শ কি কোন ইহুদিরা পালন করবে? একটু জবাব দাও বাবা, কারা পালন করবে? কোন দেশের মুসলমান? শুধু লন্ডন, আমেরিকা, ফিলিস্তিন, না সারা দুনিয়া? শুধু শালনা গাজীপুরের মুসলমান বাদ। হ্যাঁ, নবীর আদর্শ হিন্দুরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, ইহুদিরা মানবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না, মুসলমানেরা মানবে। তো তোমরা কি মুসলমান না? না, কায়দাটাও তো এই লাইনই গেছে। ল্যাংটা না করলে লাইন বুঝা যাইব না তুমি কোন লাইনের।
আর কেমনে লজ্জা দিলে লজ্জা হবে বলো? হিন্দুর ছেলেটারও দাড়ি নেই, তোমারও নাই। হিন্দুর ছেলে প্যান্ট শার্টটাই লাগায়, তুমিও প্যান্ট শার্টটাই লাগাও। হিন্দুর ছেলেটাও বিড়ি টানে, গাঞ্জা খায়, তুমিও ওই লাইনে চলো। আমি হুজুর তোমাকে সালাম দিতে গিয়া পেরেশান হয়ে গেলাম। আমি তোমারে কারে সালাম দিব? কে হিন্দু কে মুসলমান, পরিচয়ের কোনো রাস্তা নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রাগ করো বাবারা, কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলি না, বুকে টানার জন্য বলতেছি। আজকে বিধর্মীরা মুসলমান হয় মুসলমানের আদর্শ দেখে, ওরা তো নবী দেখে না, দেখে? ওরা মুসলমানের আদর্শ দেখে মুসলমান হইতেছে। আর নবী কি বলে গেছেন ১৫০০ বছর আগে? যুবক, নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আজকে তোমাকে পাও ধরে বুঝানোর পরেও নামাজ পড়তে চাও না, অথচ তোমার লাইনে বহু যুবক আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তা গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? এরে যুবক, জিন্দেগি বরবাদ হয়ে গেল, খবর নাই। কয়দিন আর দুনিয়াতে রং তামাশা করবারে বাবা। মহামারী করোনা চলে গেল, আবার ডেঙ্গু, এরপরে আরো কত গজব। আজকে ভূমিকম্প হয়েছে, টের পাইছনি? তুমি রাইতের ঘুমে আসিলে তো, টের পাবা কেমনে? ফজরের নামাজের পরে ঘুমাইলাম, হঠাৎ করে দেখি পুরা ঘর বিল্ডিং সহ কাঁপতেছে, খাট সব শুদ্ধা। এত চোখে ঘুম, উঠে বসে রইলাম, পেরেশান হয়ে গেলাম। আরো 2 ঘন্টা না ঘুমাইলে আমার কথা বলা যাবে না, কিন্তু চোখে আর ঘুম আসে না, পেরেশানি বেড়ে গেল। ভয়, চিন্তা করলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলো, যদি এটা আরো কিছু টাইম থাকতো গোটা জমিন ধ্বংস করতে 1 মিনিট লাগতো না। আমার মাওলার বড় কুদরত। একটা মানুষ যদি চিন্তা করত, নেপালে ভূমিকম্প হয়ে কত মানুষ ধ্বংস হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, চোখের সামনে কত লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবা? যতই বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর আর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ ওই নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকেও ধ্বংস করেছেন। ওই আল্লাহ আছে না নাই? রে নবীর উম্মত, আমার আল্লাহ এত দয়ার মালিক। আল্লাহ বলে, বান্দা তুই অপরাধ করিয়েই ফেলছো, এখনো আমার দরজা থেকে আমি তোরে বিদায় দেই নাই। তুই গুনাহ করে করে পাহাড় বানাইছো। পাহাড় বানাইতে তোমার 20, 30, 40, 50 বছর হয়ে গেল। এত পরিমাণ গুনাহ করেছো। আমি মাওলার কাছে যদি একটু তওবা করে ক্ষমা চাও, আমি তোমার ওই পাহাড়কে ফিনিশ করে তোমাকে পবিত্র বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।
একটু চিন্তাও করো না রে বাবা। মনেরে যদি একটু প্রশ্ন করতা, আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, গাড়ি চালাইয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপালে না জানি কারো অভিশাপ লাগলো। এই যুবক, আজকে তোমার এত বয়ানের পরেও কেন অন্তর নরম হয় না? তোমার উপরে অভিশাপ আর অভিশাপ। তোমার ব্যবহারে মা বেজার, তোমার আচরণে তোমার আব্বা বেজার, তোমার আচরণে এলাকার মুরব্বীরা বেজার, তোমার আচরণে এলাকার সমস্ত মানুষ কষ্ট পায়, ওলামায়ে কেরামরা কষ্ট পায়। মনে হয় যেন চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এটাই কি তোমার জীবন? অভিশপ্ত জীবন নিয়েই কি জমিনে জন্মগ্রহণ করেছো? জীবনে কি তোমার থেকে কোনো মানুষ আলো পাবে না? এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর এই জিন্দেগি নিয়ে তুমি চলবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই ১৫০০ বছর পর্যন্ত আমগো হুজুর গো চিৎকারের পুঁজির নাম হলো কোরআন। এই কোরআন এতটাই পিওর, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি যুবকদের থেকে জানতে চাই, বলো আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? এরে আল্লাহর গোলাম, ওই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। আজও যদি কোনো ভাইজান কোরআনের একটা ভুল কেউ বের করে দেখাইতে পারো, আল্লাহর কসম আমরা জগতের কোরআনের বিরুদ্ধে এখন নেমে যাব, দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গানের মধ্যে চলে যাব, আর জীবনে নামাজের লাইনেও যাব না। কিন্তু আমি কেন, তুমি কেন? বহু পণ্ডিতেরা ভুল বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে কেউ ভুল বের করতেও পারবে না। অতএব কোরআন সত্য, জাহান্নাম আছে তাও সত্য, জান্নাত আছে তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেটা নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর আরামের জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়া মাত্র জান্নাতে তুমি তা পেয়ে যাইবা। জান্নাতে যা চাইবে তাই পেয়ে যাবে। এক সোরার ঘরের সোরা কয় বিড়ি ভাঙ যাইবনি। তো শাহ আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, তারা এই প্রশ্নটা করেছিলেন এক শ্রোতা। কয় হুজুর, জান্নাতে গেলে যা চাইবো পাবো? কয় হ্যাঁ। কয় বিড়ি পাওয়া যাইবে? যেমন প্রশ্ন তেমন জবাব দিলেন শাহ আতাউল্লাহ বুখারী। বলে এই কপাল পরা ভাইজান, যদি জান্নাতে গেলে বিড়ি পাও, আগুনের জন্য জাহান্নামে যাইতে হবে। আগুন লাগবে না বিড়ি টানতে? আগুন আনতে জাহান্নামে যাইতে হবে। তখন টের পাবি কত ধানে কত চাল। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের ভিতরে কোনো বুড়া বুড়ি থাকবে না। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না। সবাই থাকবে যুবক যুবতী এবং সুন্দর সুন্দরী। আল্লাহ কোনো কালো মানুষ রাখবেন না। জান্নাতীদেরকে জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। কি নাম? ওই আবে হায়াতের পানির মধ্যে আল্লাহ গোসল করাইয়া তারপরে জান্নাতে দিবেন। বুড়িরাও গোসল করবে, বুড়ারাও করবে। কালো মানুষ যখন আবে হায়াতের পানিতে নামবে, এমন কুদরতের পানি
গোসল করার পরে সব বুড়িরা যুবতী হয়ে যাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, কালো মানুষগুলো সব সুন্দর সুন্দরী হবে। জান্নাত এমন একটা আরামের ঘর যেখানে পেট বইরা খাবে, মনে মনে ভাববে একটা আম যদি খাইতে পারতাম, সাথে সাথে দেখবে একটা আম সামনে হাজির, ভেতরে আমের গোড়া নাই। একবার একটু খাবে এক রকমের মজা, আর একবার খাবে আর এক রকমের মজা। এই রকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা আল্লাহ দান করবে। বেহেশত আযা কে আযারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশো। এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেখানে পেট বইরা খাইবা, খাইতে 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 পেট এতটা বড় হবে, গাজীপুর জেলার মতো পেট বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবার সাথে সাথে আগের মতো হবে। ওই জান্নাত আবাদুল আবাদ, যারা ঢুকবে জীবনে বের হইতে চাবে না। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, বাথরুমের চিন্তাও কোনোদিন মানুষের ভেতরে আসবে না, বাথরুমের ব্যাগ হবে না। এত আরামের জান্নাত 70 জন হুর পাবে। আর দুনিয়াতে যারা নেককার বিবি রাইখা যাবে, এই নেককারিনী বিবিরা হবে হুরদের সরদারিনী। নেককার বিবির তো চিন্তাও নাই। এরে আল্লাহর বান্দা, বিয়ার আগে চিন্তা করে বিদেশের ভিসা নিতে হবে, বিয়ার সময় যৌতুক নামের পচা পায়খানা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। এত সুন্দর জান্নাতটা আল্লাহ কাদেরকে দিবেন? একটু আগেই কিন্তু বলছি, জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? গাঞ্জা করে রে, নেক আমল ওয়ালা যারা।